শুকরের মাংস দিতে পারে, অথবা শিয়ালের মাংস দিতে পারে, অথবা অন্য প্রাণীর কুকুরের মাংস দিতে পারে। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন, সেহেতু গতকালকেও আপনাদের সাথে ব্লগে আসতে পারিনি। আজকে থেকে আবার নিয়মিত আপনারা আমার ব্লগ গুলা পেতে যাবেন। বেশ কিছুদিন ধরে আমাদের সামনে একটা নিউজ ফিড আমাদের সামনে আসতে চলেছে। হ্যালো জনগণ, ব্রাজিল সাপোর্টাররা কি আছেন? যারা ব্রাজিল সাপোর্ট করেন তারা কি আছেন? থাকলে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। যারা ব্রাজিল সাপোর্টার আছেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, হাত তুলে আমি ব্রাজিল সাপোর্ট করি। আর যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন, লাইক দিবেন। ঠিক আছে, নিউজ ফিডটা হলো ব্রাজিল দেশ আমাদেরকে কাটা মাংস উপহার দিতে চাই, কাটা মাংস আমাদেরকে রপ্তানি করতে চাই। মানে তারা যা পোষণ করেছে আমাদের বাংলাদেশে 495 টাকা করে কেজিতে আমাদেরকে মাংস দিবে। এই কাটা মাংস আমাদেরকে তারা যে রপ্তানি করবে, কাটা মাংস তারা যে আমাদেরকে দিতে চাচ্ছে, এটা আমরা কতটুকু গ্রহণ করতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা কতটুকু গ্রহণযোগ্যতা হিসেবে ধরে নিতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার মতে, আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি। আমি ব্রাজিলের পক্ষ থেকে কাটা মাংস নেওয়ার পক্ষে না। আবারও বলছি, ব্রাজিল থেকে 495 টাকা করে গরু মাংস, কাটা মাংস নেওয়ার পক্ষে না। আমি পক্ষে আছি যদি তারা আমাদের দেশে গরু, আস্ত গরু, জীবিত গরু আমাদের কাছে যদি রপ্তানি করে, আমরা আমদানি করতে রাজি আছি। আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, এবং যারা পুরো বাংলাদেশ গরু ব্যবসায়ীরা আছেন, যারা গরু ব্যবসা করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি ব্রাজিল চায় আমাদেরকে গরু রপ্তানি করবে, তাহলে এর পক্ষে আমরা আছি। পুরো ব্যবসায়ীরা আছে, খামারিদের পক্ষে আমরা আমরা থাকবো। যারা খামারি আছে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা তাদের সাথে সমঝোতায় যাবেন একমাত্র একটা ইস্যুতে, যদি তারা আমাদের কাছে গরু রপ্তানি করে। কাটা মাংস হিসেবে আমরা নিতে চাচ্ছি না, কারণ এখন একটা গরু তারা জবে করবে, তারা কাটবে, এখন তারা যে রপ্তানি করবে এই গরু মাংসের মধ্যে, গরু মাংসের নামে যদি আমাদেরকে অন্য মাংস দেয়, শুকরের মাংস দিতে পারে, অথবা শিয়ালের মাংস দিতে পারে, অথবা অন্য প্রাণীর কুকুরের মাংস দিতে পারে। সো সেই দিকে আমরা ছেলের মধ্যে যেতে চাচ্ছি না। সেহেতু আমরা চাচ্ছি, যদি ব্রাজিল আমাদেরকে যদি কোনো গরু মাংস হিসেবে যদি রপ্তানি করতে চায় বা আমাদেরকে রপ্তানি করতে আগ্রহী হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আপনারা আমাদেরকে গরু রপ্তানি করেন, গরু, আস্ত গরু, জীবিত গরু রপ্তানি করতে ইচ্ছা পোষণ করেন, আমরা আমদানি করব ইনশাল্লাহ। আমি সমস্ত খামারি ভাইদেরকে বলছি, আবারও বলবো, আপনারা আস্ত গরু, জীবিত গরু ব্রাজিল থেকে যদি আমদানি করতে তারা সুযোগ দেয়, তাহলে আপনারা এটাতে অবশ্যই ইচ্ছা পোষণ করবেন, আমার সাথে আপনারাও একমত পোষণ করবেন আশা করি। এই বলে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।